ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। 1974 সালে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাংলাদেশ সরকার 5022 হেক্টর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে। তবে এটি 1974 সালে প্রতিষ্ঠা পেলেও 1982 সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়নি। আজ আমরা চলে যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন কেন্দ্র ভাওয়াল জাতীয় উদ্যানে। কি কি আছে এই পর্যটন কেন্দ্রের ভিতরে এবং কোথা থেকে যাব, কিভাবে যাব, খরচ কত, সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সো গাইস, ওয়েলকাম টু দ্য শামীম ভাইবস অ্যান্ড প্রেজেন্টিং দ্য নিউ ভিডিও ফর ইউর বেটার এক্সপিরিয়েন্স। আপনি যদি এই ভাওয়াল ন্যাশনাল পার্কে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। আর গাজীপুর চৌরাস্তায় আসার পরে মাওনা ময়মনসিংহ রুটে যে কোনো একটা লোকাল বাসে উঠবেন, আর বাস কন্ডাক্টরকে বলবেন ভাওয়াল ন্যাশনাল পার্কে নামিয়ে দিতে। গাজীপুর চৌরাস্তা থেকে ভাওয়াল ন্যাশনাল পার্কের ভাড়া হলো 20 টাকা। আর যদি আপনি সিএনজিতে যান সেক্ষেত্রে, সিএনজি বা অটোরিকশাতে যান সেক্ষেত্রে ভাড়া বেশি পড়বে। আজ আমরা যাইতেছি কালিয়াকোট থেকে ফুলবাড়িয়া রুট হয়ে মাওনা, আর মাওনা থেকে রাজেন্দ্রপুর, রাজেন্দ্রপুর থেকে একটা অটোরিকশা নিয়ে আমরা চলে আসলাম ভাওয়াল ন্যাশনাল পার্কের গেটে। অটোরিকশা থেকে নামার পরে আমরা চলে গেলাম গেটে টিকিট কাটার জন্য। এই পার্কে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। টিকিট কাটার পরে আমরা ঢুকলাম ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে। আর ভিতরে ঢোকার পরেই দেখতে পাবেন এই পাশে একটা রাস্তা আর এই পাশে একটা রাস্তা। এখানে সিএনজি পাবেন, অটোরিকশা পাবেন। এখান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে আপনি এই পুরো বাগানটা আপনি ঘুরতে পারেন। যার কারণে একটা অটোরিকশা ভাড়া করলে আপনাকে ভাড়া দিতে হবে 200 থেকে 300 টাকা। এই পাশটায় সুন্দর একটা মসজিদ। আর আমরা পায়ে হাঁটাই শুরু করলাম। দেখি আমাদের হাতে অনেক সময় আছে, যার কারণে আমরা পায়ে হেঁটেই ঘোরাঘুরি শুরু করলাম। কারণ এইরকম একটা পরিবেশে এসেও যদি আপনি রিকশায় উঠে ঘুরে বেড়ান তাহলে আপনি প্রকৃতির যে একটা ভালো লাগা, যে ভালোবাসা, এটা আপনি ফিল করতে পারবেন না। যেহেতু এটা মাঘ মাসের শেষের দিক, যার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। নিচে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো ঝরে পড়ে আছে, আর চারিদিকটা খসখসে শুকনো। একটু সামনে এসে দেখলাম এখানে বিশাল বড় একটা মাঠ আছে। আপনারা চাইলে এখানে খেলাধুলাও করতে পারেন বন্ধু বান্ধব নিয়ে আসলে। এরপরে এই পাশটায় রয়েছে ঘোড়ার গাড়ি, সুন্দর একটা ঘোড়ার গাড়ি। সম্ভবত এই ঘোড়ার গাড়িটা ভাড়ায় চালিত। আপনি চাইলে কিছু টাকার বিনিময়ে এই ঘোড়ার গাড়িটা রিজার্ভ নিয়ে এই পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। এই যে দেখেন, কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি। আমরা এই মুহূর্তে এই রিক্সাটা, খোলা রিক্সা ভাড়া নিলাম। অনেক সুন্দর দেখতে রিক্সা। আপনি যদি এই প্রকৃতি ঘুরতে চান তাহলে এইরকম একটা রিক্সা আপনার খুবই প্রয়োজন। আঙ্কেল, রিক্সা ভাড়া কত? আমরা বাজান এমনি পুরা রিসোর্টটাগুলো 250 টাকা নেই। এখন আমরা এলাকার ফলাফান এই সামান্য 200 টাকা নিতেছি। আচ্ছা, সুন্দর করে ঘুরে দেখাই। 200 টাকায় আমরা এই রিক্সাটা নিলাম। পুরো এই বাগানটা আমাদেরকে ঘুরে দেখাবে, আর যেখানে আপনার ভালো লাগবে সেখানে নামবেন, সেখানে নামাবে, কোনো সমস্যা নাই। আমরা উঠে বললাম রিক্সায়। ইচ্ছে ছিল পায়ে হেঁটেই এই পুরো বনটা ঘুরে দেখব, কিন্তু স্থানীয়দের কাছে শুনলাম পায়ে হেঁটে এই পুরো বনটা ঘুরতে গেলে কমসে কম 2 ঘন্টা সময় লাগবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা রিক্সা ভাড়া করে নিলাম। আর এই রিক্সাটার উপরে ছাদ ছিল না, যার কারণে প্রকৃতির যেই সৌন্দর্য সেটা ভালোভাবেই উপভোগ করতে পারতেছিলাম।
আপনারাও চাইলে এরকম একটা খোলা রিক্সা নিয়ে এই পুরো বনটা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে লেক। এখানে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরে, তারা হুইল বসে নিয়ে এসে এখানে মাছ ধরে। আচ্ছা মামা, এখানে যে মাছ ধরে মানুষজন, এটা কি উন্মুক্ত? মাছ ধরা উন্মুক্ত সবার জন্য, কিন্তু আমরা টিকিট আছে বসে আপনার 350 টাকা। মাছ ধরার জন্য 350 টাকা? ও আচ্ছা, মাছ ধরার জন্য এখানে টিকিট 350 টাকা। মাছ কি আছে আসলে? হ্যাঁ, মাছ আছে, বড় বড় মাছ। সারাদিনই মারতে পারবে। 15-20 কেজি 30 কেজি এক ওজনের মাছ। 15-20 কেজি 30 কেজি ওজনেরও মাছ আছে? এগুলো তো আর বড়শি দিয়ে ধরা যাবে না। পঁচিশটা ধরে বড়শি দিয়ে ধরে? অনেক সিরিয়া জায়গা। ও আচ্ছা। আচ্ছা মামা, এখানে যে মানুষজন ঘুরতে আসে, ওই যে সামনে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে একসঙ্গে ঘুরতে আসছে, এখানে কি কোনো রিস্ক নাই বা কোনো মনে করেন নেশাখোর টেশাখোর এরকম কেউ নাই? এখানে রিস্ক মনে করেন আপনার, যদি আপনি গভীরে বন্যাটাই নেবা আমরা কোনো দিকে যান, তাইলে আপনার রিস্ক থাকতে পারে। মানে বনের ভিতরে গেলে? বনের ভিতরে আচ্ছা, রাস্তায় কোনো সমস্যা নেই? রাস্তাঘাটে পার্কের এরিয়ার ভিতরে কোনো সমস্যা নেই। আচ্ছা মামা, এখানে একটু দাঁড়ান, এখানে একটা দেখতে পাচ্ছি। পার্ক এরিয়ার ভিতরে কোনো সমস্যা নেই। বন্ধ। আমরা এখন চলে আসলাম জঙ্গলের একদম ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লেক আছে, আর এখানে একটা কাছারি রয়েছে এবং সুন্দর একটা বেলকনি রয়েছে এখানে। মানে এইরকম একটা ফরেস্ট এরিয়ার ভিতরে মানে এত সুন্দর একটা পরিবেশ, এটা আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা জায়গা, এই দেখেন। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। এখানে বসে অনেকে বাদাম খাইছে। তারপর এখানে আচ্ছা, যখন পানি বেশি থাকে তখন মনে হয় এটা আরো সুন্দর লাগে। হ্যাঁ, এখান থেকে যে পানির নিচে নামা যায়, এই যে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনি নিচে নামতে পারবেন। এই বনে প্রায় 221 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 24 প্রজাতির রয়েছে লতা, 27 প্রজাতির তৃণ, 3 প্রজাতির পাম জাতীয় বৃক্ষ, 105 প্রজাতির ঔষধি, 19 প্রজাতির গুল্ম, 43 প্রজাতির বৃক্ষ। আর শাল গাছ হলো এই উদ্যানের প্রধান বৃক্ষ। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে এই ভাওয়াল জাতীয় উদ্যান। দুই পাশে সারি সারি সবুজ গাছ আর মাঝখানে সবুজ রাস্তা। নিমিষেই হারিয়ে যাবেন প্রকৃতির এই মায়ার টানে। প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছু হার মানায়। এই ঢিপিটা দেখেন, কত সুন্দর একটা উই পোকার ঢিপি। এই ঢিপিগুলো আগে প্রচুর চোখে পড়তো, কিন্তু এখন আর দেখা যায় না, এখন বিলীন হয়ে গেছে। আর একমাত্র এরকম জঙ্গলে এগুলো পাওয়া সম্ভব। এখানে শুধু একটা ঢিপি না, এরকম অনেক ঢিপি আছে, হাজার হাজার, শত শত। কারণ জঙ্গল, আর জঙ্গল মানে তো পিঁপড়া থাকবে নাকি মামা? হ্যাঁ, বনের ভিতরে সব ধরনের কিছুই আছে। আর পশু পাখি কি কি দেখা যায় এই জায়গায়? পশু পাখি আপনার মনে করেন আপনার গভীর বনের দিকে যদি আপনি ডিসকভারির মতো যেতে পারেন, মেসু বাঘ আছে, শিয়াল আছে, হাইনা আছে, হরিণ আছে। এটার ভিতরেই? হ্যাঁ, বলেন কি? দেখা যায়। আমরা অনেক সময় মাঝে মাঝে দেখি সাপও বাইর হয়, বিষাক্ত সাপ আছে। হ্যাঁ, গরম পড়লে সাপগুলো আমরা আজকে বানর তো দেখতে পাবো, আর কিছু না? হ্যাঁ, বানর অ্যাভেলেবেল, বানর উন্মুক্ত, পুরো পার্কই আছে। আচ্ছা চলেন বানর দেখে আচ্ছা আসি। ঠিক আছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি গাছে অনেকগুলো বানর। সামনে কয়েকজন ভাই বানরের সঙ্গে দুষ্টমি করতেছে, বানরের সঙ্গে বানরামি করতেছে। দেখতেছি কিছু খাবার বানরের সামনে দিচ্ছে। কিন্তু অনেক লোক দেখে বানর নিচে নামতেছে না। আর ওই পাশে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বানর। এখানে অনেকগুলো বানর, গাছে নিচে সব জায়গায় বানর। কিন্তু এখানে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বানরকে খাবার দিতে গেলে বানর হাতে কামড় দিতে পারে। আর বানরে কামড় দিলে সেটা কিন্তু খুবই মারাত্মক, কারণ বানর, কুকুর
কাঠবিড়াল, সরি খেকশিয়াল, এরপরে যেখানে আর আঙ্কেল বয়ে রয়েছে, আবার লাভ দেখা আছে ওঠে, গুই সাপ, এগুলো কামড় দিলে আপনার জলতরঙ্গ রোগ হইতে পারে, আর এই রোগ হলে একবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, যার কারণে সবসময় সাবধানতা অবলম্বন করা অনেক ভালো। কি লাট সাহেবের মতো বসে রয়েছে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি এই বনের উপরের সৌন্দর্য দেখতে পাবেন। আমরা উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই জঙ্গলের দৃশ্য। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলেই বুঝতে পারবেন যে এই জঙ্গলের দূরত্বটা কতখানি। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের উপরে, আর 6 তলা ভবন সমান এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই বন দেখতে কীরকম লাগতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত বড় একটা জঙ্গল, প্রায় 6 তলা ভবন সমান এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা এখন দেখতেছি এই জঙ্গলের গভীরতা। এখানে আসলে পেয়ে যাবেন মুড়ির মোয়া। মোয়া কি ভালো? ভালো, ভালো না হলে টাকা নাই। ভালো না হলে টাকা নাই। ভালো না হলে টাকা নেবেন না? ভালো না হলে টাকা নেব না। আগে খেয়ে দেখেন ভালো কিনা। এই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আসলাম, আর ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেই এখানে দেখতে পাবেন একটা সুন্দর শিশু পার্ক। যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। এই যে একটা শিশু পার্কে আনন্দ করতেছে, তো ওনার ঝুল্লু খায় দেখে আমারও ঝিল্লু খাইতে মন গেল। এখন হালকা একটু ঝুল্লু খাবো। এই যে দেখেন, সেই ছোটোবেলায় আম গাছের সাথে দড়ি ঝুলে এইরকমভাবে দোলনা খাইতাম। ওদের নিয়ে আসেন তাহলে বাচ্চারা এখানে এইভাবে এনজয় করতে পারবে। এখানে পিছলা খেলা, এগুলা কি আঙ্কেল? বিচির মালা। একটু দেখান, কাছে নিয়ে আসেন। কিসের বিচি এগুলা? আপেলের বিচি। আপেলের বিচি? এটা কি অরিজিনাল আপেলের বিচি নাকি প্লাস্টিক? না, বিচি। কেন কত করে? 50 টাকা, 3টা 50 টাকা। আমরা এখন আছি একদম গভীর জঙ্গলের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে, এরপরে পশু পাখি। আমরা ইতিমধ্যে বানর দেখলাম, তবে অনেক লোক থাকার কারণে বানরগুলো আসতেছিল না ভয়ে। এখানে অনেক রকমের পশু পাখি জীবজন্তু আছে, কিন্তু এগুলো আরও গভীর জঙ্গলে গেলে দেখা যাবে, যেহেতু আমরা রাস্তায় ঘোরাফেরা করতেছি তাই দেখা যাচ্ছে না। পুরো বনটা রাউন্ড দিয়ে আমরা আবারও চলে আসলাম সেই মাঠে যেখান থেকে আমরা রিক্সায় উঠছিলাম। আর এই মাঠের পাশে একটা পুকুর রয়েছে যেখানে অনেক রকমের মাছ রয়েছে, শাপলা ফুল রয়েছে, আর পুকুরের পাড়টা অনেক সুন্দরভাবে বাঁধানো। এখানে বসে বসে সময় কাটানো যাবে। এখানে অনেক ভাইয়েরা বসে আছে, তারা সময় কাটাচ্ছে। আর চম্পা বন বিশ্রামগারের মেরামতের কাজ চলতেছে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত পার্ক কর্তৃপক্ষ। তার মানে আমরা এখানে কি বিশ্রাম নিতে পারবো টাকার বিনিময়ে? চম্পা ভিআইপি বন বিশ্রাম ঘর, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভিতরের জায়গাটা অনেক সুন্দর, যদিও এখানে ঢোকা নিষেধ। এই যে বানর, বানরের কালার আর গাছের কালার একই রকম, এই কারণে বানর দেখাই যাইতেছে না। একসঙ্গে কতগুলো বানর। এইটা বুইরা বান্দর। ও রাস্তার মধ্যে ব্যারিকেড করেছে সব বুঝে এটা ওই দেখেন আর একজন ঘাড় করে নিয়ে যেতেছে। আর ভাব খারাপ হইতেছে বুঝছি ওই জ্বালা আইব। এখন সব বানরগুলো একজোট হয়ে যাইতেছে রাস্তার দিকে, কারণ এখন বাজে বেলা 2টো, তাদের পেটের ডাক পড়ে গেছে। আর রাস্তায় গেলে অনেক মানুষে খাবার দেয়, বা ওরা দোকানপাট থেকে যে সব নষ্ট খাবার ফালায়া দেয়, ওই খাবারগুলো ওরা টুকায় টুকায় খায়। আর সো গাইস, এই ছিল এই ভাওয়াল জাতীয় উদ্যানের ভিডিও। আপনি যদি নিরিবিলি বা একাকিত্বভাবে সময় কাটাতে চান বা প্রকৃতি লাভার হয়ে থাকেন, তাহলে এই ভাওয়াল জাতীয় উদ্যান আপনার জন্য বেস্ট চয়েস। সো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।